আমরা আজকে ফান্ডামেন্টালস অফ করোশন কোর্সের লেকচার 12 শুরু করব। আজকের টপিক আমরা নার্স্ট ইকুয়েশন নিয়ে আলোচনা করব এবং তার সূত্র ধরে একটা সিরিজ আমরা বোঝার চেষ্টা করব, যে সিরিজটার নাম স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ। ওটাকে ইএমএফ সিরিজও বলা হয়। ঠিক আছে, তা আমরা গত কয়েকটা ক্লাসে আমরা দেখেছি যে কি করে নার্স্ট ইকুয়েশনটা ডিরাইভ হলো, এবং সেটা খুব সিম্পল ভাষায় লিখতে গেলে বলা হবে যে ই রিডাকশন পোটেনশিয়াল ইকুয়াল টু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল প্লাস RT বাই NF লন অ্যাক্টিভিটি অথবা কনসেন্ট্রেশন রেশিওজ অফ প্রোডাক্ট অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্ট্যান্ট। ওকে, আমি আর প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট হিসেবে ধরবো না, অক্সিডেন্ট এবং রিডাক্ট্যান্ট হিসেবে ধরবো। তার কারণ হচ্ছে আমাদের করোশন রিয়াকশনটা হচ্ছে, করোশন প্রসেসটায় আমার ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হতেই হবে। ঠিক আছে, আরও কেমিক্যাল রিয়াকশন থাকতে পারে যেগুলো রিয়াকশনটাকে ফাস্টার করবে অথবা স্লোয়ার করবে, কিন্তু আমার ওই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটা থাকতেই হবে। তার মধ্যে 4টে কম্পোনেন্ট থাকতে হবে: ক্যাথোড, অ্যানোড, ইলেকট্রোলাইট এবং কন্ডাক্টর। ঠিক আছে, তা আমরা ওই নার্স্ট ইকুয়েশনটা এবং কিভাবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজটা আসছে তার ওপর একটা আলোচনা করে রিডাকশন পোটেনশিয়াল সিরিজটাও দেখার চেষ্টা করব। তা আমাদের দেখা যাক। তা আমরা কি করেছি, ই অক্স রেড, এটা হচ্ছে নার্স্ট ইকুয়েশন। এটা হচ্ছে ই নট অক্স রেড প্লাস RT NF লন অক্স, আমি কনসেন্ট্রেশন হিসেবেই নিচ্ছি। রাইট, ওকে। আর ইকুয়েশনটা হচ্ছে আমরা যে রিয়াকশনটা নিচ্ছি NE ইকুয়াল টু M, এই রিডাকশন প্রসেসটা নিচ্ছি, রিয়াকশন অথবা রিডাকশন অথবা ক্যাথোডিক। ওকে, আর এটাকে যদি আমি এই দিকে নিই তাহলে রিডাকশন ক্যাথোডিক হবে, আর এই দিকে নিলে অক্সিডেশন অথবা অ্যানোডিক হবে। ওকে, এই দিকটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে অ্যানোডিক অথবা অক্সিডেশন অথবা অ্যানোডিক। ওকে, এটা হচ্ছে এইটা। ফাইন, এইবারে আমার একটু এইটাকে নিয়ে আলোচনা করা যাক, একটু নিউমেরিক্যাল ভ্যালু বসানো যাক। আমি কোথায় নিচ্ছি, 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমসফিয়ার প্রেসারে নিয়েছি, টেম্পারেচার প্রেসার, এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার কন্ডিশন, SFTP। ওকে, এখান থেকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিতে পারি, 298 কেলভিন হবে। তার কারণ হচ্ছে আমার টেম্পারেচার ইন সেন্টিগ্রেড প্লাস 273, এইটা করলে আমার এটা আসবে। ওকে, এটা কেলভিনে এসে গেল। আর কেলভিনেই কিন্তু সবকিছু কনভার্ট করা হয়। তার কারণ হচ্ছে কেলভিন স্কেলের যখন আমরা দেখি, সেটা একটু পড়তে পারো তোমরা থার্মোডাইনামিক্সের বইতে, যে কোনো স্কেলে, মানে যখন আমরা থার্মোমিটার দেখি, যেমন আমার মার্কারি থার্মোমিটার, সেখানে আমরা কি দেখছি, যে মার্কারিটা একটা ভলিউম এক্সপ্যানশন হচ্ছে, সেটা আমরা যেহেতু অরিফিসটাকে সেম রেখেছি, মার্কারিটা এক্সপ্যান্ড করছে, এবং তার জন্য আমরা লেন্থ বাড়ছে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং লেন্থ কমছে যখন হিটটাকে আমি বার করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে আমার একটা প্রপার্টি নিয়ে আলোচনা করছি। কোনো একটা থার্মোমিটার ডেভেলপ করতে গেলে আমার একটা প্রপার্টি লাগছে, এখানে কি লাগছে, এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট প্রপার্টিটা লাগছে ম্যাটারের। ঠিক আছে, কিন্তু কেলভিন স্কেলের খুব একটা ভালো দিক আছে, যেটার জন্যই কেলভিন স্কেলে সব কিছু কনভার্ট করা হয়। আমি যে দিয়ে টেম্পারেচারটাকে মেজার করছি তার প্রপার্টির ওপর কিন্তু কেলভিন স্কেল ডিটারমিন্ড হবে না। যে কোনো মেটেরিয়াল হোক, যে কোনো মেটেরিয়ালে যে কোনো প্রপার্টি থাকুক না কেন, কেলভিন স্কেলটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রপার্টি হবে। ঠিক আছে, তাই জন্য আমরা সবসময় কেলভিন স্কেলে নিয়ে যাই আমরা।
ঠিক আছে। তা এইবারে কেলভিন স্কেলে করলে, আর এফটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে টি, এফটা হচ্ছে 96500 কুলম, অ্যাকচুয়ালি এটা 296488 কুলম, সেটাকে আমরা রাউন্ড অফ করি। এটা কোত্থেকে আসছে? চার্জ অফ 1 ইলেকট্রন ইন্টু 1 অ্যাভোগাড্রো নাম্বার। আর চার্জ অফ ইলেকট্রন হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম, আর অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা যদি মাল্টিপ্লাই করা হবে তখন এই ভ্যালুটা অ্যারাউন্ড এই ভ্যালুটা আসে, সেটাকে আমরা রাউন্ড অফ করে 96500 নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, সেটাকে আমি ধরবো 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, পার মোল। আর যেহেতু এটা লন আছে, এই লনটাকে কিন্তু আমরা লগে কনভার্ট করব, তাহলে আমরা ওখানে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2.303 when ln gets to log 10 বেসে যখন আমরা নিয়ে যাই। ঠিক আছে, তার মানে এই ভ্যালুগুলো বসিয়ে দিই আমি। ই অক্স রেড ইকুয়াল টু, আমি শুধু এই ভ্যালুটা আগে দেখি, এই ভ্যালুটা আগে, এইটা নিয়ে আলোচনা করা যাক। আর টি এন এফ লন red concentration 8.314 into 298 n 96500 into 2.303 log ox red। আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমি পাবো 0.059 around that value by n log ox red। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি লগে কেন কনভার্ট করলাম তার কারণ হচ্ছে আমরা পরে দেখব, হয়তো আজকের ক্লাসেই আমরা আলোচনা করব, আমরা যখনই অ্যাকুয়াস মিডিয়ামে করোশন দেখি, তখন অ্যাকুয়াস মিডিয়ামের যে জলের মধ্যে করোশনটা দেখছি, তো হিউমিড অ্যাটমসফিয়ার কিংবা জলের মধ্যে, তখন কিন্তু ওই সলিউশনটার পিএইচটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়। জেনারেলি দেখা যায় যে পিএইচ যদি লো হয় তখন সেটাকে বলি আমরা অ্যাসিডিক, এবং পিএইচ তখন লেস দ্যান 7 হবে। সেই লো সলিউশনে কিন্তু আমরা দেখব যে করোশনটা খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি হাই পিএইচে যাই, মানে মোর দ্যান 7 হয়ে গেল, তখন দেখব করোশন প্রসেসটা আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা দেখব হাই পিএইচে গেলেই, মানে হাই পিএইচ যাওয়ার মানে কি, ওইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, এবং তার জন্য কি হয়, একটা হাইড্রোক্সাইড কিংবা কমপ্লেক্স অক্সাইড একটা ফেজ তৈরি হয়, যেটা সারফেসে একটা লেয়ার তৈরি করে এবং মেটেরিয়ালটাকে, মেটাল অথবা অ্যালয়কে প্যাসিভেট করতে হেল্প করে। ঠিক আছে। আবার যদি খুব বেশি পিএইচে চলে যাই, মানে অনেক বেশি ওইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু দেখা যাবে যে আবার করোশন হতে শুরু করে। আর পিএইচ কম হওয়ার অর্থ কি, মানে এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আমি যদি পিএইচটা দেখি, পিএইচ 7 যেটাকে বলে নিউট্রাল, এইদিকে যখন যাবে তখন 7-এর বেশি, তখন ওইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, সেটাকে আমরা বলবো বেসিক। আর এই দিকে যদি যায় তখন এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, সেটাকে বলবো অ্যাসিডিক। ওকে, তার মানে এই বেসিক এবং অ্যাসিডিক কন্ডিশন আমরা সবসময় এক্সপিরিয়েন্স করব জলের মধ্যে, মানে যখন আমি অ্যাকুয়াস করোশন দেখব। এবং এই কতটা পিএইচ আছে সেটা করার জন্য আমার কিন্তু এই লগ স্কেলটা লাগবে। ঠিক আছে, আমি পরে আসছি সেই লগ স্কেলটা কেন আসছে। ওকে, তা এইবারে আমার
যে ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশনটা যেটা হলো সেটা হচ্ছে ই অক্স বাই রেড প্লাস আরটি ওকে ইকুয়াল টু ই নট অক্স রেড প্লাস 0.059 n log ox রেড। তা এখানে আমি মনে রাখবে এই ভ্যালুটা আসছে তখনই যখন 25°C নিচ্ছি, আর এই নটটা আছে তার কারণ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে নিচ্ছি। ফাইন, এইবারে আমার ই নটটা দেখা যাক। ই নটটা কিভাবে আসছে? ই নট হচ্ছে মাইনাস NFE ইকুয়াল টু ডেল্টা জি নট, আর ডেল্টা জি নটটা কার সঙ্গে রিলেট করে? কেমিক্যাল পোটেনশিয়ালের সঙ্গে। কেমিক্যাল পোটেনশিয়ালের সঙ্গে মিউ। আমরা আগেই কেমিক্যাল পোটেনশিয়াল সম্বন্ধে আলোচনা করেছি, ঠিক আছে? আর এইখানে আমি রিয়াকশনটা কি নিচ্ছি? Mn প্লাস প্লাস Ne ইকুয়াল টু M। আর এই Neটা এই F এর মধ্যে কিন্তু NF এর মধ্যে কিন্তু আছে। আমি যখন এই ভ্যালু এইটা নিচ্ছি, NF এর মধ্যে কিন্তু এই N ইলেকট্রনটা কিন্তু N নাম্বার অফ ইলেকট্রনটা কিন্তু অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে। আর ই নটের মধ্যে কি কি আছে সেটা দেখা যাক। আমি যেহেতু এটা অলরেডি এনিটা অলরেডি আমার NF এর মধ্যে অ্যাসোসিয়েট করা আছে, তার মানে আমি এই রিয়াকশনটা যেটা হচ্ছে না, এইদিকে একটা রিয়াকশন হচ্ছে, আমি রিডাকশন রিয়াকশন নিচ্ছি, কারণ সবসময় আমরা রিডাকশন পোটেনশিয়ালি ধরছি। আমি লিখতে পারি মিউ নট প্রোডাক্ট মাইনাস মিউ নট রিয়াক্ট্যান্ট। এখানে কি আছে? মিউ নট M মাইনাস মিউ নট Mn প্লাস। ফাইন, তাই এবারে আমরা এই যে ভ্যালুটা 25°C এই ভ্যালুগুলো, এই যে কোনো মেটালের ক্ষেত্রে কিংবা কোনো একটা অক্সিড্যান্ট অথবা রিডাক্ট্যান্ট, তার যে রিয়াকশনটা হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা ওই যে পার্ট প্রোডাক্ট অথবা রিয়াক্ট্যান্টের যে কনস্টিটিউয়েন্টস অথবা কম্পোনেন্ট যে আমি দেখছি, ঠিক আছে, প্রত্যেকটার এই কেমিক্যাল পোটেনশিয়াল ভ্যালু আমরা কিন্তু স্ট্যান্ডার্ড সোর্স থেকে নিতে পারি। একটা সোর্স হচ্ছে, সেই সোর্সটার নাম লিখে দিচ্ছি, তোমরা যদি বইটা পাও তাহলে তোমরা এই বইটা কিন্তু রেফার করতে পারো। অ্যাটলাস অফ ইলেকট্রোকেমিক্যাল equilibrium in aqueous solution. এই একটা বুক, দিস ইজ বুক বাই Marcel Pourbaix। ওকে, বাই মার্সেল পোরবেক্স। এই বইটাতে কিন্তু এই সব ডেটাগুলো পাওয়া যায়, মেটালস এবং অ্যালয়েজের, এবং মেটালস অ্যান্ড অ্যালয়েজের ক্ষেত্রে যে অক্সিডাইজ স্টেটে কিংবা অক্সাইডস কিংবা হাইড্রোক্সাইডস কিংবা কমপ্লেক্স হাইড্রো অক্সাইডস, ওইগুলোর সব পোটেনশিয়ালগুলো, এই যে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়ালগুলো দেওয়া আছে। এই স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়ালটা তখনই হতে পারে যখন ওইটা পিওর হতে হবে। এটা কিন্তু খুব মাথায় থাকতে হবে। আমি এই মিউ জিরো প্রোডাক্ট, মিউ জিরো কোনো একটা মেটালের যখন আমি নিচ্ছি, সেটা হচ্ছে মেটালটা পিওর হতে হবে, মাস্ট বি পিওর, তার মানে ওর সঙ্গে আর কোনো কিছু অ্যাসোসিয়েটেড নয়। ফাইন, আবার এই আর 1 অ্যাটমসফিয়ার হতে হবে। আর এখানে যেহেতু আমি বললাম এই বইটাতে সব কিছুই কিন্তু 25°C টেম্পারেচারই দেওয়া আছে। ফাইন,
আর যদি আমি কোনো একটা অক্সাইডের নিলাম MH2O, এটারও কিন্তু একটা ভ্যালু থাকবে, তখন কিন্তু H2Oটা হ্যাজ টু বি পিওর, আর কোনো স্পিসিস ওর মধ্যে থাকবে না। টেম্পারেচার 25°C, প্রেশার 1 atmosphere, ঠিক আছে। আবার যদি কোনো মেটালের ক্ষেত্রে ধরা হয় মিউ নট, লেট আমি ধরি নিকেল হাইড্রোক্সাইড, এটারও একটা ভ্যালু হবে যখন নিকেল হাইড্রোক্সাইডটা পিওর হতে হবে, পিওর হতে হবে। আর একটা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে 25°C, ঠিক আছে, এখানে আরেকটা ইনফরমেশন, ক্রিটিক্যাল ইনফরমেশন আছে। at 25°C pure substance in its stable form, of course at 25°C and 1 atmosphere pressure, pure substance in its stable form, আর এই সাবস্ট্যান্সটা যদি আমি এলিমেন্ট নিই, মানে পিওর এলিমেন্ট হতে হবে, পিওর এলিমেন্ট তার মানে যে কোনো মেটাল, এনি মেটাল, সেটা পিওর হতে হবে, পিওর, এবং 25°C 1 atmosphere প্রেসারে সেটা সবচেয়ে স্টেবল ফর্মটা যেটা থাকবে, তার কেমিক্যাল পোটেনশিয়াল ভ্যালুটা কিন্তু 0 হবে, 0 ভ্যালু হবে, ঠিক আছে। আর এটাকে আমি জুল দিয়ে ধরতে পারি, জুল পার মোল। ফাইন, এবারে দেখা যাক কেন এইটা মানে কি। আমি ধরা যাক অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম কিংবা নিকেল নিলাম, অথবা আয়রন নিলাম, অথবা অক্সিজেন নিলাম, ঠিক আছে, অথবা হাইড্রোজেন নিলাম, এই 4-5টা নিলাম, তার কেমিক্যাল পোটেনশিয়ালগুলো 25°C দেখা যাক। প্রথমে দেখা যাক তাদের স্টেবল ফর্মটা। 25°C 1 atmosphere প্রেসার, স্টেবল ফর্ম এটার ক্ষেত্রে হচ্ছে সলিড, এটার ক্ষেত্রে হচ্ছে সলিড, এটাও সলিড, এটা গ্যাস, এটা গ্যাস। ওকে, তখন কিন্তু মিউ নট অ্যালুমিনিয়াম, তখন মিউ নট অ্যালুমিনিয়াম উড বি 0, মিউ নট নিকেল would be 0, mu naught iron would be 0, আর এখানে হচ্ছে mu naught oxygen in gas form ইকুয়ালটা যদি এখানেও দেওয়া যাক সলিড, এটা সলিড, এটাও সলিড, আর এখানে আমি গ্যাসটাকে আমি জি ধরছি, জি গ্যাস স্মল জি, এটাও 0, আবার মিউ নট H2 গ্যাস ইকুয়াল টু 0 জুল পার মোল। এটা যেন মাথায় থাকে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। পিওর সাবস্ট্যান্স ইন ইটস স্টেবল ফর্ম 25°C 1 atmosphere প্রেসারে, পিওর সাবস্ট্যান্স, এখানে শুধু এলিমেন্ট, অনলি এলিমেন্ট, এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তার যে স্টেবল ফর্মটা হবে সেটার কেমিক্যাল পোটেনশিয়াল 25°C আর 1 atmosphere প্রেসারেতে 0 নিতে হবে। আর একটা এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে অ্যাজুম অর কন্ডিশন, এটাকে কন্ডিশনটাকে ধরে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, আবার বলে দিই, আমার ওইগুলো হচ্ছে রেফারেন্স ভ্যালু, এবং আমার জি নট যেটা দেখেছিলাম না রেফারেন্স স্ট্যান্ডার্ড স্টেট বার করার জন্য, যে 1 atmosphere প্রেসার হচ্ছে, সেটা যেই ভ্যালু হবে সেই ভ্যালুটা আমি নিচ্ছি। এইবারে আমাকে তো সেই ভ্যালুটা আমি জানি না, তার মানে কোনো একটা ভ্যালু আমাকে দিতে হবে না, তখন আবার অ্যাজিউম করা হচ্ছে, এটা একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স কন্ডিশন ওয়ার্ল্ড ওয়াইড বানিয়ে নেওয়া হচ্ছে, যে আমি যদি সেই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে, কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে কিছুই নয়, গিভস ফ্রি এনার্জি, এবং কন্ডিশনটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, পিওর কন্ডিশনে গিভস ফ্রি এনার্জি, মোলার গিভস ফ্রি এনার্জি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে মোলার
মোলার গিবস এনার্জি বলা যেতে পারে, ঠিক আছে। আর এটাকেও করা যেতে পারে জি নট হিসেবেও দেখা যায়, আমরা আগেও দেখেছি জি নট, ঠিক আছে। তখন সেটাকে আমরা জিরো হিসেবে অ্যাসাইন করছি, তার ভ্যালু জিরো সেটা আমি জানি না, অ্যাসাইন করে নিচ্ছি। কেন এই অ্যাসাইনটা করা হচ্ছে? কারণ আমি কোনো স্টেট ফাংশনের অ্যাবসলিউট ভ্যালুটা আমি জানি না। এই অ্যাসাইন করে দিলে আমার কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে ডিফারেন্সটা নিয়ে না, সেই ডিফারেন্সটা জিরো রাখলে ডিফারেন্স করাটা খুব সোজা। আমার শুধু ফাইনাল কন্ডিশনটা জানলে, ফাইনাল ভ্যালুটা জানা থাকলেই আমার ডিফারেন্সটা জেনে যাব। সেই ডিফারেন্সটা আমরা কোত্থেকে পার করতে পারবো? ওই যে মেজারেবল প্যারামিটারগুলো আছে না, প্রেশার, টেম্পারেচার, ভলিউম অথবা কম্পোজিশন, সেখান থেকে বার করে নিতে পারবো। তার মানে এটাকে জিরো ধরা হচ্ছে আমার সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর একটা জিরো ধরা হয়, যে কোনো আয়ন 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার প্রেশার, তার যদি পিওর আয়ন হয়, ওখানে আর কোনো আয়ন জড়িয়ে থাকবে, ধরা যাক অ্যালুমিনিয়াম আয়ন Al3+, তার সঙ্গে অন্য কোনো আয়ন জড়িয়ে নেই, অন্য আয়ন কোনো সাথে নেই, তখন যে 25 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ার প্রেশারে আমি তার কেমিক্যাল পোটেনশিয়ালটাকে কখনোই জিরো নিতে পারি না, তার একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। সেরকম যে কোনো আয়নের ক্ষেত্রে এটা প্রযোজ্য, শুধুমাত্র হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। হাইড্রোজেন আয়নের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাজাম্পশন ধরা হয়, সেটা হচ্ছে এটা অনলি হচ্ছে মিউ নট H প্লাস আয়ন, এটাকেও at 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এইটাকেও আমরা জিরো ভ্যালু ধরে নিই, ঠিক আছে। এই জিরোটা ধরারও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমরা আগেই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা কি নিয়েছিলাম যদি মনে করে দেখো, আমরা 1 অ্যাটমসফিয়ার প্রেশারে হাইড্রোজেন গ্যাস নিয়েছিলাম, ঠিক আছে। আর নিয়েছিলাম যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে 1 মোল ধরেছিলাম, ঠিক আছে, 1 মোল। এবং সেখানে আর একটা জিনিস বলেছিলাম যে হাইড্রোজেন গ্যাসটা পিওর, ঠিক আছে। আর 1 মোল হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন যখনই আমি নিয়ে নিলাম, তার ভ্যালু, যেহেতু হাইড্রোজেন আয়ন আলাদা করে তো দেওয়া যাবে না, সেখানে কোনো একটা অ্যাসিডকেই মেশাতে হবে। কিন্তু যদি আমি এই H প্লাস আয়ন 1 মোলের H প্লাস আয়নের কেমিক্যাল পোটেনশিয়ালটাকে যদি আমি জিরো ধরে নিই, তখন দেখব ওই যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালুটা কিন্তু জিরো এসে যাবে। এবং যখনই জিরো এসে যাবে, তার রেসপেক্টে আমি যে কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল মেজার করতে পারবো। তাই সেখানেই হচ্ছে পুরো ব্যাপারটা, মানে উদ্দেশ্যটা লুকিয়ে রয়েছে, কেন জিরো অ্যাসাইন করা হচ্ছে, ঠিক আছে। এইবারে দেখা যাক, এটাও কিন্তু অ্যাজাম্পশন, এবং এটাই ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়। তার মানে কি কি অ্যাজাম্পশন হলো হাইড্রোজেনের ক্ষেত্রে? মিউ নট H2 গ্যাস at 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 0 জুল পার মোল, এটাও কিন্তু অ্যাজাম্পশন, ওকে। কিন্তু মিউ নট এনি আদার আয়ন at same temperature pressure not equal to 0, ঠিক আছে। একমাত্র আয়নের ক্ষেত্রে শুধু হাইড্রোজেন আয়ন কেমিক্যাল পোটেনশিয়ালটাকেই 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আমার জিরো ধরে নেওয়া হয়। এইবারে আমরা হাইড্রোজেনটাই দেখি প্রথমে। H প্লাস প্লাস 2E ইকুয়াল টু H2, আমরা ই নটটা বার করব, এবং সেটা কি হবে, নোটেশনটা কি হবে, অক্স বাই রেড, তার মানে অক্স হচ্ছে হাইড্রোজেন, 2H প্লাস H2, এটার ই নটটা হবে হচ্ছে মাইনাস, তার মানে ডেল্টা জি নট পিটি 25, সব কিছুই কিন্তু আমরা আবার বলছি 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেশার। যদি আমি স্পেসিফাই না করি, তাহলে ওই টেম্পারেচার প্রেশারটাই ধরবে কিন্তু। জি নট ইকুয়াল টু মাইনাস এনএফই, এখানে এন কটা, এন হচ্ছে দুটো, মাইনাস 2 ইন্টু 96500 ই নট, ওকে। এখানে আমি এটা আসছে,
আর এইটা আমি বারবার লিখবো না, আমি সিম্পলি লিখবো -2 × 96500 ইন্টু ই হাইড্রোজেন, এটাও লিখতে পারি, ঠিক আছে, আর এটা নট হবে, ফাইন। এবারে ডেল্টা জিটা দেখা যাক, যেহেতু আমি রিডাকশন রিয়াকশন হচ্ছি তাই জন্য আমার হবে কি মিউ নট প্রোডাক্ট মাইনাস মিউ নট রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টটা কি, যদি আমি রিয়াকশনটা রিডাকশন নিই তাহলে মিউ নট হাইড্রোজেন গ্যাস, এটা গ্যাস অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস অন অ্যাটমসফিয়ার প্রেসারে গ্যাস হবে, মাইনাস মিউ নট 2 ইন্টু এইচ প্লাস, যেহেতু 2 আছে এখানে, দুটো হাইড্রোজেন আয়ন নেওয়া হয়েছে, আর এই দুটো ইলেকট্রন কিন্তু এই দুটো, এখানে এনটা হচ্ছে 2, এফটা হচ্ছে 1 ফ্যারাডে, এর মধ্যে ধরা আছে, আর মাইনাসটা কোথা থেকে আসছে, আমরা যখন ডিরাইভ করেছি তখনই দেখেছি মাইনাসটা কেন আসে, যেহেতু ফ্রি এনার্জি যেটা আমি ইলেকট্রিক্যাল ওয়ার্ক হিসেবে পাবো অথবা ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক হিসেবে পাবো, তা আমার ফ্রি এনার্জি যদি ডিক্রিজ করে তবেই আমি একটা ওয়ার্ক পেতে পারি, তাই না? সেটা আমরা যদি আগে যে ডিসকাস করেছি সেই ডিসকাশন পয়েন্টটায় চলে যাও, দেখবে তুমি এটা বুঝতে পারবে মাইনাসটা কেন আসে, ঠিক আছে। এটা করা হলো, এইবারে আমাদের এই অ্যাজাম্পশনটা কাজে লেগে যাবে। এটার ভ্যালু কত, 0, এটার ভ্যালু কত, 0, তার মানে টোটাল দাঁড়াচ্ছে 0। আমার ই নট হাইড্রোজেনটা কি দাঁড়াচ্ছে, ডেল্টা জি নট মাইনাস 2f ইকুয়াল টু 0/2f ইকুয়াল টু 0, এটা হচ্ছে ভোল্ট, ফাইন। তার মানে আমার ই নট equal to 0 volt at and 1 atmosphere pressure। এটাই কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পোটেনশিয়াল, এবং এটাকে আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডও বলি, SHE, এবং এইটাকে আমরা অনেক সময় এইভাবে ডিনোট করি, ই নট SHE ইকুয়াল টু 0 ভোল্ট, ফাইন, ওকে। তার মানে আমরা দেখলাম যে এই যে ই নটটা সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করলাম, এবং এইটা 0 হওয়ার কারণে আমার কি হচ্ছে, যখনই আমি এই স্ট্যান্ডার্ড রেফারেন্স ইলেকট্রোডটা নিয়ে নিচ্ছি তখন আমার যে অন্য পোটেনশিয়ালটা যেটা মেজার করছে সেটা এনিথিং -0 সেই ভ্যালুটাই দাঁড়াচ্ছে। তার মানে একটা সুবিধা আসছে, এটা যদি ভ্যালুটাকে আমি এই মিউ পোটেনশিয়ালটাকে অন্য ভ্যালু নিতাম তাহলে আমাকে একটু ক্যালকুলেট করতে একটু সময় লাগতো, ঠিক আছে। কিন্তু এখানে সিম্পলি আমি ওই রেফারেন্সটা স্ট্যান্ডার্ড SHE কে আমি অ্যাটাচ করে দিলাম, আমি যে পোটেনশিয়ালটা দেখালো ভোল্টামিটারে সেই পোটেনশিয়ালটাই হচ্ছে সেই ইলেকট্রোডের পোটেনশিয়াল, অত্যন্ত সহজভাবে আমরা বার করতে পারছি। তাই জন্য এই অ্যাজাম্পশনটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা জিনিস দেখার আছে, আমরা কি নিচ্ছি, ডিফারেন্স নিচ্ছি। সেই ডিফারেন্সটা আমার ওইখানে আমি যদি 2 আর 2ও নিতাম তাহলে আমার 0 আসতো, কিন্তু 2 আর 2 নিলে পরে সমস্যা হবে, সেটা পরে আসবো কেন সমস্যা হবে। তার মানে একটা আমরা হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল দেখতে পেলাম, ঠিক আছে। এইটাই আমরা আরো বেশি করে আলোচনা করব, এবং এটার সঙ্গে আমি পিএইচ এর রিলেশন বার করব, এবং পিএইচ যখন রিলেশন বার করব তখন কিন্তু এই যে এটা করেছিলাম না, এখানে একটা পিএইচ নিয়ে একটা ডিসকাশন করেছিলাম না, এখানে আমি লগ স্কেলে নিয়ে এলাম, এই লগ স্কেলটা তখন কেন নিয়ে এলাম সেটা কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। তা আমরা এখানেই আপাতত শেষ করি, পরের ক্লাস থেকে আমরা পিএইচ এবং পোটেনশিয়ালের রিলেশনটা দেখব, এবং আরও অনেক কিছু ক্যালকুলেট করার চেষ্টা করব, পোটেনশিয়াল ক্যালকুলেট করব, এবং দেখব যে কিভাবে ওই ইলেকট্রোকেমিক্যাল
সিরিজটা আসছে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।